আমরা এখন প্রত্যেকেই কিন্তু ভীষণ ব্যস্ত। চারদিকে কাজ, আর কাজ মানেই বাইরে। সেই কারণে কি হয়, আমরা কিন্তু বাবা মাকে বেশি সময় দিতে পারি না এবং বাবা মায়ের সাথে বেশি কথাও বলতে পারি না। কাছাকাছি তো নাই, এমনকি ফোনেও না। যার জন্যে বাবা মার মনে একটা সুপ্ত দুঃখ থাকে। এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। একটা খুব বড় আপেল গাছ ছিল। একটা ছোট্ট ছেলে সেই আপেল গাছের নিচে এসে প্রতিদিন খেলা করত, আর আপেল গাছটিও খুব খুশি হতো। আপেল গাছটিও তার সাথে খেলতো, ডালপালা নাড়াতো। সে ছোট্ট বালকটি সেই ডালপালার উপর বসতো, দোল খেত। এরকমভাবে তাদের দিন যাচ্ছিল। আপেল গাছটিও ভীষণ খুশি হতো যখন বালকটি আসলো। এরকম হতে হতে বেশ কয়েকদিন বলতে বেশ কয়েক মাস হলো, সেই বালকটি কিন্তু আপেল গাছের কাছে আর আসে না। তো আপেল গাছ মনে মনে ভীষণ দুঃখ ভাবছে আর দুঃখ করছে, আর ভাবছে যে সেই ছোট্ট শিশুটি কেন আসছে না এখন আমার কাছে। তারপরে বেশ কয়েক মাস পরে হঠাৎ সেই বালকটি এসে হাজির। আপেল গাছটি তো ভীষণ খুশি সেই বালককে দেখে। বালকটিকে বলছে, কি গো, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে না দেখে আমি যে ভীষণ দুঃখ পাচ্ছি। চলো আবার আমরা খেলা শুরু করি। তখন সেই বালক বলল যে আমার এখন তো আর খেলার বয়স নেই তোমার সাথে, আমার এখন খেলনা চাই। আচ্ছা বলো তো, আমি খেলনা কোথায় পাবো? তখন আপেল গাছটি বলল যে কিন্তু আমি বা তোমাকে কোথা থেকে খেলনা দেব, আমার কাছে তো খেলনা নেই। তো বেশ, তো তুমি এক কাজ করতে পারো, আমার গাছে যত আপেল আছে সমস্ত আপেল তুমি নিয়ে নাও, নিয়ে বাজারে বিক্রি করে তুমি এই দিয়ে একটা সুন্দর খেলনা কিনতে পারো। এই শুনে সেই বালকটি খুব খুশি হলো। সে তখন সমস্ত আপেল তুলে নিয়ে বাজারে বিক্রি করে সুন্দর একটা খেলনা কিনলো। তারপরে আবার বেশ অনেক মাস সেই বালকটি কিন্তু আপেল গাছের নিচে আর আসে না খেলতে। আপেল গাছটা তো আবার সে মনমরা হয়ে ভীষণ দুঃখ পাচ্ছে। সে ভাবছে যে বালকটি কেন আসছে না, সে কেন আমার কাছে খেলছে না। তারপরে অনেক মাস পরে বালকটি তার কাছে এসছে। আসার পরে তখন সেই আপেল গাছটি খুব খুশি হলো। আপেল গাছটি বলছে যে বাহ, তুমি কতদিন পরে এলে, এতদিন তুমি কোথায় ছিলে? তখন আপেল গাছটি বলছে যে তুমি তো না আসাতে আমি খেলতে পারছি না, চলো আমরা আবার খেলি। বালকটি বলছে যে না না, আমার এখন খেলার বয়স নেই, আমি এখন ভীষণ ব্যস্ত, আমার না এখন একটা বাড়ির দরকার। কিন্তু বাড়ি কোথায় পাই বলতে পারো? আমার কাছে তো সেরকম অর্থ নেই। তখন আপেল গাছটি বলছে তাই তো, আমার কাছে তো বাড়ি নেই, আমি তোমাকে কি করে দেব বাড়ি? তখন আপেল গাছটি বলছে ঠিক আছে, একটা বুদ্ধি আসছে আমার মাথায়। তুমি না আমার এই গাছের থেকে কয়েকটা ডালপালা কেটে নিয়ে যাও, তাতে করে তোমার একটা সুন্দর বাড়ি হয়ে যাবে। এই কথা শুনে বালকটা খুব খুশি হলো। সে কী করলো, সেই আপেল গাছের ডালপালা কেটে নিয়ে গিয়ে সুন্দর একটা বাড়ি বানালো। তারপরে অনেক বছর সেই বালকটি সেই আপেল গাছের তলায় আর আসে না, খেলেও না। তখন আপেল গাছটি চিন্তা করছে, কোথায় গেল সে আমার বন্ধু, কেন আসে না? কতদিন সে আসে না, আমি তার সাথে খেলতে পারছি না। তারপরে হঠাৎ একদিন সেই বালকটি সেই আপেল গাছের তলায় এসে হাজির। আপেল গাছের তলায় এসে তখন যেই আসছে, আপেল গাছটি খুব খুশি। সে বলছে তুমি কত বছর পরে এলে, এতদিন তুমি কোথায় ছিলে? রোজ তোমার জন্য অপেক্ষা করি, তুমি আসো না, আমি তোমার সাথে খেলতেও পারি না। তখন সে বালকটি বলছে আমার তো এখন আর খেলার ইচ্ছে নেই, আমি এখন খেলতে পারি না, আর আমার এখন সারা দিন ব্যস্ত থাকি, তোমার সাথে খেলার সময় আমার এখন আর নেই। তখন আপেল গাছটি বলছে যে কেন নেই? তখন বলল জানো, আমার এখন যে বয়স হচ্ছে না, আমি এখন ভীষণ ক্লান্ত, আমার এখন ইচ্ছে করে কি একটা নৌকা করি, সেই নৌকা ভাড়া করে আমি এই নদীটায় সারা নদী ঘুরে ঘুরে বেড়াই, আমার জীবনে যত ক্লান্তি দূর হবে, নদীর হাওয়া বইবে,
আমি ঠান্ডা হাওয়া পাবো, আমার মনটা আরও খুশি হয়ে উঠবে। কিন্তু আমি নৌকো কোথায় পাই বলো তো আপেল গাছ? তখন আপেল গাছটি বলল, সত্যি তো, নৌকো তো আমার কাছে নেই। হ্যাঁ, তবে মাথায় একটা বুদ্ধি আছে। তুমি না আমার গাছের গুঁড়িটা তুমি কেটে নিয়ে যাও। এই গুঁড়ি দিয়ে তুমি একটা সুন্দর নৌকা বানিয়ে নাও। তখন সেই নৌকো দিয়ে তুমি সারা নদী ঘুরে বেরিয়ে তোমার ক্লান্তি দূর করো। তখন ছেলেটি খুব খুশি। সে কী করলো, সে আপেল গাছটিকে পুরো কেটে ফেললো। কেটে ফেলে সে নৌকো বানিয়ে সারা নদী ঘুরে বেড়ালো, আর তার সমস্ত ক্লান্তি যেন মুছে গেল। তারপরে আবার সে ছেলেটি অনেক বছর আপেল গাছের কাছে আসে না। তো আপেল গাছটির গুঁড়িটা কেটে নিয়েছে, তার কিছুটা তো অংশ আছে, সেই অংশটাই সে ভাবছে আপেল গাছটা, ইস, সে ছেলেটি কতদিন আসে না, কত বছর তাকে দেখি না, সে কোথায় গেল? এরকম চিন্তা করতে করতে হঠাৎ একদিন সেই বালকটি আবার সেই গাছের তলায় এসে হাজির। তখন আপেল গাছটি তাকে বলছে যে, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি কেন আসো না? দেখো, তোমার জন্যে আমি কত কষ্ট পাচ্ছি, চলো আমরা আবার এখন খেলি। তখন সেই ছেলেটি তো হয়ে গেছে বৃদ্ধ, সে তখন বলছে, আমার এখন তোমার সাথে আর খেলার বয়স নেই, আমি এখন বুড়ো হয়ে গেছি। তখন আপেল গাছটি বলছে, সত্যি তো, তুমি তাহলে এক কাজ করো, আমারও তো আর আপেল নেই, আমার ডালপালা নেই, আমার গাছও নেই, কিচ্ছু নেই। তুমি বরং আমার গাছের যে অংশটা আছে, গুঁড়িটা, লাস্ট গুঁড়িটা, তার উপর বসে তুমি একটু বিশ্রাম করো। তখন সেই ছেলেটি বলছে, সত্যি গো, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তোমার আপেল যে খাবো তার দাঁতও নেই, আমি এখন কি করি? তাই আবার আমি ঘুরে ফিরে তোমার কাছে এলাম। তখন সেই আপেল গাছটি খুব তার বন্ধুকে পেয়ে খুব খুশি। তারপরে আস্তে আস্তে বৃদ্ধটা কী করলো, অতি কষ্টে অনেকক্ষণ সেই আপেল গাছের গুঁড়িতে বসে সে ধীরে ধীরে আবার নিজের জায়গায় চলে গেল। কিন্তু একটিবারও সেই আপেল গাছের দিকে ফিরেও তাকালো না। তারপর থেকে সেই বৃদ্ধ কিন্তু আর আসে না, কারণ সেই বৃদ্ধ সেই আপেল গাছের নিচে আপেল গাছকে বলছিল, দেখো, আজকে আমি তোমার এখানে বসে আমার জীবনে কি করলাম, আর কি ঠিক কাজ করলাম, আর কি কি ঠিক কাজ করিনি, কি পেলাম কি পেলাম না, এগুলো সব হিসেব করবে একটু। তখন আপেল গাছটি বলল, সত্যি তাই, তুমি সারা জীবন ধরে কি ঠিক কাজ করলে, কি বেঠিক কাজ করলে, কি পেলে কি পেলে না, এগুলো নিয়ে একটু হিসেবে বসো, আমিও তোমার সাথে আছি। এসব বলে তারা দুজনা গল্পগুজব করে সেই বৃদ্ধটি আস্তে আস্তে উঠে চলে গেল। সে কিন্তু ফিরেও তাকালো না। আপেল গাছটি অপেক্ষা করেই থাকলো সেই বালকটি তার কাছে আবার আসবে। তো এই গল্প থেকে একটা শিক্ষণীয় বিষয় কিন্তু আমরা অবশ্যই নিতে পারি। আজকাল কিন্তু আমরা প্রত্যেকের ছেলে মেয়েদের কিন্তু আজকাল তাই অবস্থা। তারা বড় হয়ে বাইরে যাচ্ছে, চাকরি বাকরি করছে, বিয়ে থা করছে, করার পরে তারা কিন্তু বাবা মাকে একটু সময় পায় না। বাবা মা সারা জীবন কি করলো না করলো সন্তানদের জন্য, সেসব কিন্তু খোঁজ রাখার সময় তাদের আর থাকে না। তারা কিন্তু সবসময় এতই ব্যস্ত, এমনকি ফোনে কথা বলারও সময় তাদের থাকে না। বাবা মারা কিন্তু সারা জীবন যতদিন বেঁচে থাকে এরকম অপেক্ষায় করে থাকে। তাই বাবা মাদের সাথে এরকম হিসেব কখনো যেন না হয়, বাবা মায়ের সাথে অন্তত ফোনে যেন কথা হয়। আর সারাদিনে যখনই সময় পাবে, যারা কাছে থাকো, অবশ্যই বাবা মার সাথে একটু সময় কাটাবে। তাদের হিসেব নিকেশ কত আছে সেগুলো যাতে তোমরা শেয়ার করতে পারো বাবা মার সাথে, এবং বাবা মাও যাতে তোমার সাথে শেয়ার করতে পারে। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং প্রচুর শেয়ার করে দিবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দেবে, যাতে কোনো বাবা মায়ের অবস্থা যেন সেই আপেল গাছটির মতো না হয়, সারা জীবন যেন সে অপেক্ষা করে না থাকে। তাহলে আজকে আমি আসি, টাটা।